সালামু আলাইকুম। ইউজন এডুকেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটা বহুল প্রচলিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এপ্লাই করার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রাখব? ইউনিভার্সিটি র‍্যাংকিং অর সাবজেক্ট? দেখেন আমরা এপ্লাই করার সময় নরমালি ইউনিভার্সিটির র‍্যাংকিং এর দিকেই বেশি ফোকাস করি। ইউনিভার্সিটির কোন শহরে? এটা কি লিসবন শহরে না লিসবন শহরের বাইরে? পোর্তোতে না কোয়েম্বেরাতে? এই বিষয়গুলোই আমরা সবসময় আমাদের মাথায় থাকে। কিন্তু ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার সাবজেক্ট। আপনি যেই সাবজেক্টের উপরে ব্যাচেলর কমপ্লিট করেছেন অথবা যারা ব্যাচেলরে আসতে চাচ্ছেন, যাদের যেই ডিপার্টমেন্ট থেকে আপনারা আপনাদের ইন্টার কমপ্লিট করেছেন, সেই সাবজেক্টের সাথে আপনার অ্যাপ্লাইং সাবজেক্টের যদি মিল না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এইজন্য বলতেছি যে, আপনি যখন এপ্লাই করবেন, সেটা অবশ্যই যেন আপনার ব্যাচেলর সাবজেক্টের সাথে মিল থাকে অথবা আপনি এখন যেই সেক্টরে জব করতেছেন, সেই জব রিলেটেড একটা যেন সাবজেক্ট হয়। কারণ এম্বাসি আপনার কাছ থেকে সন্তুষ্ট কখন হবে? যখন দেখবে যে আপনার আসলে উদ্দেশ্যটা পড়াশোনা করাই। আপনি পর্তুগালে আসবেন পড়াশোনা করার উদ্দেশ্যেই, অন্য কোনো উদ্দেশ্য না। আপনি পড়াশোনার উদ্দেশ্য আসতেছেন এটা বোঝাতে পারবেন যখন আপনার এইখানে আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করছেন, সেই ইউনিভার্সিটির সাবজেক্টের সাথে আপনি ব্যাচেলর কমপ্লিট করছেন এই সাবজেক্টের সাথে অলমোস্ট 90% মিল আছে। একটা উদাহরণ দেই। ধরেন আপনি হচ্ছে আ বিজনেস ফ্যাকাল্টি থেকে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন। আপনি এখানে এসে ডেটা সায়েন্সের উপর পড়তে চান। এটা আসলে এম্বাসিকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। আপনি বিজনেস ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট হয়ে আপনি এখানে এসে কম্পিউটার সায়েন্সের উপর পড়াশোনা করবেন, এটা আ অযৌক্তিক। আবার একইভাবে কেউ একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কম্পিউটার সায়েন্স অথবা ডেটা সায়েন্স থেকে আপনারা আসছেন। এসে আপনি এখানে বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হতে চাচ্ছেন বা আর্টস ফ্যাকাল্টিতে ভর্তি হতে চাচ্ছেন। এটাও একটু এম্বাসিকে সন্তুষ্ট করাটা একটু ডিফিকাল্ট। এজন্যই বলতেছি কারণ এম্বাসিকে আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না করতে পারবেন যে আপনি এখানে পড়াশোনা করার উদ্দেশ্যে আসতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এই এই ব্যাপারটা শুধু বাংলাদেশি স্টুডেন্টের ক্ষেত্রে না, এটা মোটামুটি অনেক, অনেক রিজনের স্টুডেন্টরাই এই সেম কাজটা করে থাকেন। আরেকটা ব্যাপার, আপনার যদি সাবজেক্ট ম্যাচ হয়, আপনি বিজনেস ফ্যাকাল্টি থেকে আসার পরে এখানে বিজনেস ফ্যাকাল্টিরই কোনো একটা সাবজেক্ট আপনি পড়াশোনা করতেছেন। যদি আপনার ইউনিভার্সিটির র‍্যাংকিং অনেক কমও থেকে থাকে, তারপরও আপনার ভিসা পাওয়ার রেশিওটা অনেক বেড়ে যাবে। কারণ আপনি আপনি আপনার উদ্দেশ্যটা পড়াশোনা। আপনি আপনার সাবজেক্টটা ম্যাচ করেছে এবং আপনি ইন্টারভিউর ক্ষেত্রে আপনার যেই সাবজেক্টে পড়াশোনা করতে আসতেছেন, সেই সাবজেক্টে খুব চমৎকার অ্যান্সার করতে পারবেন। যদি আপনার ব্যাচেলর এবং অ্যাপ্লাইং সাবজেক্টের মধ্যে ম্যাচ থাকে। যার কারণেই আমি বারবার বলতেছি আপনারা যখন এপ্লাই করতে যাবেন এই ব্যাপারটাকে সতর্ক থাকবেন। আপনারা আপনাদের কোর্স ডেসক্রিপশনগুলো দেখবেন। আপনাদের ব্যাচেলর কোর্স ডেসক্রিপশনের সাথে আপনি এখানে যে সাবজেক্টে এপ্লাই করতেছেন, তার কোর্স ডেসক্রিপশনটা মেলে কিনা। আপনাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে, পর্তুগাল এম্বাসি ইন্টারভিউ বোর্ডে আপনাকে সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি কেন এই সাবজেক্টটা চুজ করছেন, এই সম্পর্কে প্রশ্ন করা হবে। তখন আপনি যদি আপনার ডিসম্যাচ থাকে তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রিপ্লাই করতে পারবেন না। খুব স্বাভাবিক। সেই কারণেই বলতেছি যে আপনারা যখন এপ্লাই করতে যাবেন, আপনাদের অবশ্যই যেন ব্যাচেলর যেই সাবজেক্টে আপনারা কমপ্লিট করেছেন অথবা যে ফ্যাকাল্টি থেকে এসেছেন, সেই ফ্যাকাল্টিরই কোনো একটা সাবজেক্ট অথবা আপনার ব্যাচেলরের সাথে ম্যাচ করে এরকম কোনো সাবজেক্ট আপনারা চুজ করবেন এবং সেটা যদি আপনার ইউনিভার্সিটির র‍্যাংকিং কমও থাকে, আপনার ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস যদি কমও থাকে, আমি তারপরও বলব আপনার ওই সাবজেক্টটা নেয়ার এবং এখানে এসে আপনি জব পাওয়ার পসিবিলিটিও আপনার সেক্ষেত্রে অনেক অংশে বেড়ে যাবে। ভালো থাকবেন। আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।